টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে রড বোঝাই ট্রাক উল্টে নিহত হয়েছেন অন্তত 15 জন। তাদের সবার বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। এই দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ বলছে, বেপরোয়া গতি ও চালকের অদক্ষতায় এমন প্রাণহানি। এদিকে আলাদা দুর্ঘটনায় 5 জেলায় প্রাণ গেছে আরও 8 জনের। ঈদযাত্রায় যত ভিড় বাড়ছে, মহাসড়কে ততই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে পরিবহনগুলো। বেপরোয়া গতিতে ঝরছে নিরীহ প্রাণ। সোমবার ভোর 4টা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সারতৈল এলাকা। একটি রড বোঝাই ট্রাক উত্তরাঞ্চলে যাচ্ছিল। পথে 24 জন যাত্রী ওঠায় চালক, কিন্তু যমুনা সেতুর পূর্ব প্রান্তে পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই 15 জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করে। সবাই জায়গা আছে তো স্যাররা কি বলবো, আজান 3:30 4টা অনুমান ছিল, ওই সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার নৌকাতে যাবে, নৌকা মান্দা ভারসই নন, যাওয়ার লাগে তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। ভাড়া বেশি এখন 1700-1800 টাকা বাসের ভাড়া, এই কারণে টাকে যাচ্ছে আর কি। 1.5 ঘন্টা চেষ্টার পর নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা 6 জনকে জীবিত উদ্ধার করি। আমাদের অ্যাম্বুলেন্স দ্বারা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি, আর 15 জন নিহত। পুলিশ জানায়, ঈদে অবৈধভাবে যাত্রী বহন আর বেপরোয়া গতির কারণেই এমন হতাহতের ঘটনা। ধারণা করছি প্রাথমিক অবস্থায় যে যিনি ট্রাক চালক ছিলেন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটা ঘটে। 15 জন আমরা এখানে লাশ উদ্ধার করি এবং 9 জনকে আহত অবস্থাতে আমরা উন্নত চিকিৎসার জন্য আমরা টাঙ্গাইল পাঠিয়েছি। আর লাশ শনাক্তকরণের জন্য তাদের সাথে যে পরিবার আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। জানা যায়, নিহতদের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ভারস ইউনিয়নে। এই ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বগুড়ার শাহজাহানপুরে অজ্ঞাত যানের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ের। ঈদের ছুটিতে বগুড়া থেকে স্ত্রী সন্তান নিয়ে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন আনিসুর রহমান। পথে দুর্ঘটনায় মারা যান তিনি ও তার মেয়ে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে 2, নওগাঁয় 2, গাইবান্ধা মুন্সিগঞ্জে প্রাণ গেছে আরও 2 জন। তানিম রহমান, চ্যানেল 24।